দুনিয়ায় মানুষ অমর হতে পারে না, মরেও অমর হতে পারে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের ইলমের জন্য কবুল করে নিয়েছেন। এই বাংলাদেশ অনেক পরিবর্তন হবে, অনেক মানুষ মরে যাবে, আমরা নাম জানবো না, আমরা কেউ বাবার দাদার নাম জানি না, কিন্তু মৌলানা শামসুল হক ফরিদপুরের নাম, আব্দুর রহিমের নাম, এইরকম নামগুলো আমরা মুছিয়ে দিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? কারণ তাদের ইলমগুলো রয়ে যাবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জীবনে শুধু 40 বছর বাঁচছিলেন। 40 বছর, 40 বছরের জীবনে কয়টা মাত্র বই লিখেছেন? ইমাম নববীর নাম জানে না এরকম একজন তালবে ইলম সারা বিশ্বে নেই। আছে নাকি? ইমাম নববী শাফিঈ মাযহাবের ছিলেন, এই জন্য আমরা হানাফিতেও তার বই পড়ি না, নাকি পড়ি নাকি? তাহলে এই যে অমর হওয়া, 1000 বছর চলে যায়, মানুষ মরে গেছে, কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি মানুষ অন্তত একবার বলছে রাহিমাহুল্লাহ, ঠিক না? এটা কোথায় পাবে বাবা? ইলম ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো কাজেই দুনিয়ায় আলেম হওয়ার ভিতরে সব সফলতা। তুমি সেটা ছেড়ে কেন তুমি এমন জায়গায় যাও? বিশ্বাস করো, আমরা ডিসি দেখি, এসপি দেখি, ডিআইজি দেখি, আইজি দেখি, একজন আলেমের সামনে, যে আলেমের এলেম আমল ব্যক্তিত্ব তাকেও আছে, যে আলেম আল্লাহর সাথে সম্পর্ক, মানুষের পকেটের সাথে যার সম্পর্ক নেই, সেই আলেমকে দেখে সবার ভিতরেই যে হাইবত আসে, সেটা তুমি অন্য কোনো পদে চাকরিতে পাবে না। কাজেই আলেম হওয়ার নিয়ত করো, তোমার সব কিছু ইবাদত হবে। আলেম না হতে পারো, চাকরি করবে, কিন্তু তোমার গতি সব আল্লাহ তাআলার হাসানাত, নেক আমলের আমল নামায় জমা হয়ে যাবে।